ফুচকা এরকমভাবেই দেয়। হাসিন আমাকে ছেড়ে বাড়ি চলে গেছে, আমি খাই। তো কি হাল চাল তোমাদের? আমরা রবিবার সকালে উঠে পড়েছি। এটা সকাল নয়, ভুলে গেছিলাম, দুপুরবেলা। তো দুপুরবেলা আমরা উঠে গেছি, আমাদের মাথায় চুলকানি উঠেছে একটা নতুন। ঠিক আছে, তো চলো দেখাই তোমাদের কি বানাবো। হ্যাঁ, যেহেতু ইন্ডাকশন চলে এসছে, আমাদের ইন্ডাকশন আসার খুশিতে আমরা নতুন ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, এটাতে আমরা কিছু একটা বানাবো একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে কিচেন ব্লাস্ট হবে কিনা জানি না। তো চলো ব্লগটা শুরু করি। দেখো আমরা এখন বানাচ্ছি আজকে টপ রামেন ম্যাগি, সাথে পেঁয়াজ কাটা হয়ে গেছে। ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए, नहीं हम शुद्ध गरीब हैं। তো আমাদের এই যে আসল নেশার জিনিস, এটা আমরা ম্যাগির মধ্যে দেবো। কি খারাপ দেখ। এক দোস্ত ম্যাগি ফুটছে, যখন এটা ফুটে উঠবে আর ভাজাভুজি হবে। এই কি নোংরা করে কাটে, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ए तू मेरी बीवी जैसा क्यों साउंड कर रहा है? वो है ही नहीं। এগুলো দিয়ে দিস না ভাই আবার। अबे उसको একদম তাড়াতাড়ি আমরা ম্যাগি বানাবো আজকে। যে ম্যাগি খেয়ে 2 দিন বাথরুমে থাকতে হবে, সেই রকম ম্যাগি, যাতে 2 দিন আরো কলেজ থেকে ছুটি পেয়ে যাই আমরা। छुट्टी लेने के बहाने তো আমরা মেল পাঠাবো স্যারকে যে স্যার আমাদের অবস্থা শোচনীয়, আমাদের ম্যাগি খেয়ে जुलाब हो गया हमको। আমাদের জুলাব হয়ে গেছে। তো এই জুলাবের জন্য আমরা এখন ঘরে থাকছি। 2 দিন আমাদেরকে টাইম দিন, আমরা তারপরে যাবো কলেজ। कमोड फट गया है तुम लोग कमोड फट गया है तुम लोग। আর তখন অনেক বছরই হলো, এবার ম্যাগিটা একদম সুস্থ মনে ম্যাগি বানাই। চলো। তো গাইজ আমরা পেট্রোল দিয়ে রান্না করি, যারা জানো না তারা দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে পেট্রোল। তো আমরা পেট্রোল দিয়ে রান্না করি। ये तो इसका समझ ही नहीं आता टेक्नोलॉजी। 1400 पे मत चला, এটাও ম্যাগি যেন নিচে না পড়ে, তুলে ওটাই খাওয়াবো। তো এবার আমরা পেট্রোল দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ব্লাস্ট করেনি গাইজ। এবার মেন ইনগ্রিডিয়েন্টসটা দেবো। ঠিক আছে, তো গাইজ আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে, একদম ক্রেজি ম্যাগি। তোমাদের দেখাবো এবার। এই যে আমাদের কালো কালো ম্যাগি একদম রেডি হয়ে গেছে। খেয়ে দেখবো এটা কেমন হয়েছে, খাওয়ার লাইক আছে কিনা। আমি এখনো খাইনি, এই মালটা খাওয়া শুরু করে দিয়েছে। কেসা লাগ রা হ্যায়? তো ও বললো যেহেতু সাহস পেলাম খাওয়ার, খাওয়া যাক, দেখি কেমন লাগছে। ওকে ওকে, খিদে পেটে তাই খাওয়া না, একদম अमेजिंग লাগে। बात तो सही है। এটাও আমার কাছে अमेजिंग লাগছে। তোমরাও বানিয়ে দেখো খাবার। टॉप रामेन मैगी আমি নরমালি অতটা খাই না। क्या चूस रहा है? सॉरी, पी रहा है। ये कुछ तो है सोफिट का, সোফিট সোয়া যেটা আছে চকলেটের, বেসিক্যালি এটা চকলেট দুধ। 2 hours later. তো গাইজ আমরা ঘুম দিয়ে উঠে সন্ধে হয়ে গেছে, ঘুম দিয়ে উঠতে উঠতে। তো আমরা এখন যাচ্ছি চায়ের দোকানে। স্নান টানও করলাম, একদম ফ্রেশ হয়ে যাচ্ছি চায়ের দোকানে। তো গাইজ হাসিন আবারও আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কোথায় খালি খালি পালিয়ে যায়, কে ডাকে ওকে যাই না, উঠে ডাকে মনে হয় ওকে, খালি পালিয়ে যায়। আমি রাস্তায় ওকে খুঁজেই পাই না, হাঁটতে হাঁটতে কোথায় চলে যায়, দৌড়ায় আমার মনে হয়, হাঁটেও না। এত তাড়াতাড়ি স্নান টান করে বেরোতে হয়েছে চা খেতে, কারণ এখন বাজে রাত 8টা। ঠিক আছে, 8টার সময় আমরা চা খেতে যাচ্ছি। তো চুল ছাড়ানোর সময় পাইনি। ও চা এনেছিল, আমি নিয়ে নিয়েছি, ওকে আবার একটা আনা করালাম। গাইজ একটা হেভি কাজ করেছি একটু আগে। ঠিক আছে, চা খাচ্ছিলাম, চা খাওয়া হয়ে গেছে, চুপচাপ কালটি মেরে দিয়েছি ওখান থেকে, পয়সা না দিয়ে। ঠিক আছে, হাসিন এখনো আসেনি, হাসিন ওখানে ওরা দাঁড়িয়ে গেছে। হাসিন এসেছে, জিজ্ঞেস করবো পয়সা ভাড়া। ও পয়সা না ভরে চলে এসছে, আমি ওকে ডব দিয়ে দিয়েছিলাম যে আমি পয়সা ভরে দিয়েছি, চলে আয়। ঠিক আছে, ও একদম নির্ভয় চলে এসছে, দিয়ে এখন বলছে পয়সা ভরিনি। ঠিক আছে, আমরা একটা ডিমার্টে যাবো, তো ডিমার্টে গিয়ে কিছু কেনার আছে। চল উধর চলতে, ডিমার্টে যাবো এবার। কিছু 20 টাকা 10 টাকার জিনিস কিনবো। গাইস হাসিনকে নেল কাটার নিতে বলেছি, হাসিন চুমকিওয়ালা নেল কাটার হচ্ছে, যেহেতু পুকিওয়ালা ফেলেও দিচ্ছে। লোকের দোকান এটা, আমাদের নয়। কোথায় ফেললি রে? হ্যাঁ, সেই 20-30 টাকার জিনিস নিতে এত দূর এলাম।
গাইজ আসুন ডিল করাচ্ছে ভেতরে, দেখি ঘরের দিকে যাবো, আর কোনো কাজ নাই এখন। তারপর ভাবছি রাতে একটু ব্রিজের দিকে যাবো শ্যুট করতে, দেখা যাক আসিন যায় কি না। মালটা যেতে চায় না, বহুত লেট খায়, ওই জন্য দেখি। সপ্তাহ ফুচকা খাইনি, ঠিক আছে, তো মনটা কেন উসকুস উসকুস করছে, ওই জন্য একদম শুকি পাপড়ি খাবো আজকে নতুন স্টাইলের। তো ভাই আমাদের এই যে শুকি পরি রেডি, এখানে শুকনো ফুচকা এরকমভাবেই দেয়। আজকে প্লেটটা ছোটো দিয়ে দিয়েছে, আজকে প্লেটটা বড় নেই। চলো খাওয়া যাক। ভাই ফুচকা খাওয়ার পর এই পাপড়ি, এটা না খেলে আর কি ফুচকা খেলে। আসেন আমাকে ছেড়ে বাড়ি চলে গেছে, আমি খাই। আমি অনেকক্ষণ পর জানতে পারি, এখন আমি একা একাই যাচ্ছি। কী করে ওকে জানে, যখন তখন না বলে চলে যায়, আমাকে ভুলে যায় যে আমার সাথে রাস্তায় বেরিয়েছে। চলো ওর সাথে বাড়িতে গিয়ে দেখা করি কী করছে। আমি চলে আসি ঘরে, ঠিক আছে। এবার কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করে তারপরে যাবো 9টা তো এখন বাজতেই চললো প্রায়, তো আই গেস 9:30-10টার সময় যাবো। 10টা বাজতে চললো, আমরা এখন বেরিয়েছি লাইটের শ্যুট করতে, ঠিক আছে। তো আমরা এই বাস স্ট্যান্ডের দিকে যাবো একটু হাঁটতে হাঁটতে, ওখানে ব্রিজের যে ব্রিজটা আগের বার দেখিয়েছিলাম সেই ব্রিজের ওখানেই যাবো, ব্রিজ থেকে শ্যুট করবো। আজকে ট্রাইপড লাগতো আমার, বাট যেহেতু ট্রাইপড নেই তাই নর্মালি শ্যুট করবো। চলো দেখা যাক। আমরা এখন রাত্রেবেলা মৌসুমি জুস খেতে দাঁড়িয়েছি, এই যে গাইস খাবো এবার। টক, বহুত টক। গাইস চলে এসেছি এই জিডি রোডের সামনে, ঠিক আছে। এবার ওই ব্রিজটাতে যাব, সামনে যে ব্রিজটা আছে, তো ওখান থেকে দেখবো, শট নেওয়ার চেষ্টা করব। গাড়ি এখনো প্রায় অনেকগুলোই আছে, তো আশা করছি অসুবিধা হবে না। ওয়াইডে শ্যুট করা যাচ্ছে না, একদম লাইটের যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে, বাট এটা তো ভালোই আসছে। তো গাড়ি প্রায় অনেকটাই আসছে। আসিনকে ক্যামেরা ধরার জন্য ডাকছিলাম যাতে আমি একটু দেখাতে পারি। আসিন নিচে কুছ আলাদা কাজ করছে, গায়েবই হয়ে যায় মাঝে মাঝে। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ শ্যুট করছি, ঠিক আছে। তো কিছু স্লোর শাটারের শট নেব, ঠিক আছে, দেখাই করে নি তারপরে দেখাচ্ছি, কারণ এক হাতে তো শ্যুট করাটা পসিবল নয়। আর আরেকজনকে ডেকেছি, আসেনি, তো ওইখানে দাঁড়িয়ে আছে নিচে। গাইস দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এই যে কিছু এরকম টাইপের লাইন খোঁজার চেষ্টা করছি। তো ট্রাইপড থাকলে বেশি বেটার হতো, বাট ট্রাইপড যেহেতু নাই তো নর্মালি ট্রাই করছি। অনেকক্ষণ ধরে এইসব শ্যুট চলছিল, ঠিক আছে। A few moments later. তো গাইজ আমরা ঘরে চলে আসি এখন, ঠিক আছে। এবার ল্যাপটপে সব পেস্ট করে দেখবো ছবিগুলো কেমন কি এসছে না এসছে, ক্যামেরা তো ভালো করে বোঝা যায় না, ঠিক আছে। আর খাবারও অর্ডার করা হয়েছে, স্পেশাল বিরিয়ানি, দেখাবো না। তো ব্লগটা যেখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা। আর যেতে যেতে সাবস্ক্রাইব করে দিও, আর একটা বারে লাইক করে দিও, ভালো লাগলে কমেন্টও করে দিও। টাটা। গাইস শরীফ ভাইয়ের বিরিয়ানি মস্ত বিরিয়ানি, খেলে 2 দিন মুখে লেগে থাকবে।